রমজান স্পেশাল আজকে আমি আপনাদের সাথে আলু এবং এক টুকরো মুরগির মাংস দিয়ে ভীষণ মজাদার একটি ইফতার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতার টেবিলে আমাদেরকে প্রতিদিনই আলুর তৈরি কিছু না কিছু রাখতে হয়। প্রতিদিন একই রকম আলুর চপ তৈরি না করে একটু ভিন্নভাবে তৈরি করলে স্বাদের যেমন পরিবর্তন হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। স্পেশাল এই আলুর চপটি আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আপনার ইফতার প্লেট এক নিমিষেই ফাঁকা হয়ে যাবে। তৈরি করা যেমন সহজ, এই আলুর চপগুলো তৈরি করতে একদমই ঘরোয়া উপকরণই কিন্তু লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। স্পেশালি আলুর চপগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে এগুলো ম্যাশ হয়ে যাবে। আলুগুলো আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। মোট কথা যেভাবেই করেন না কেন আলুর মধ্যে যাতে বড় কোনো দানা না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এখানে আমি মুরগির হাড় ছাড়া 1 পিস বুকের মাংস আদা রসুন সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে দিতে পারেন, আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সাথে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার হাত দিয়ে সবকিছুকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি যতগুলো উপকরণ দিয়েছি কম বেশি সবার বাসায় কিন্তু সব উপকরণগুলো থাকে। 2-1টা উপকরণ বাদ দিয়েও চাইলে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এই আলুর পুরটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটাকে কেটে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলু যেভাবে কেটে নিতে হয় আমি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। ঠিক এভাবে লম্বা করে আলুগুলোকে কেটে নিতে হবে। সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেলে এবার পরিষ্কার পানিতে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরাতে রেখে দিয়েছি। এইদিকে আলুর পানিটা ঝরতে থাক, অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে শুধু বেসনটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। আমি এখানে লবণ মরিচ ধনিয়া জিরা এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো মশলাই আমি এখানে 1/4 চা চামচ করে দিয়ে দিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। সবকিছু একটু মিশানো হয়ে গেলে এবার এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে অনেক বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করা যাবে না, মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি, তবে ব্যাটারটা কিন্তু এখনো স্মুথ হয়নি। এই পর্যায়ে ব্যাটারটাকে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন, একদম পাতলা না। এবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আলুর চপগুলো তৈরি করে নিব। তার জন্য তৈরি করে রাখা আলুর পুরটা নিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প করে আলুর পুর নিয়ে গোল করে একটা শেপ দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে গোল বলের একটা শেপ করে নিয়েছি। এবার কেটে রাখা একটা আলুর স্লাইস নিয়ে মাঝ বরাবর গেঁথে দিব। দেন আবারও হাত দিয়ে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটা আলুর চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে, আর এটা দেখতে কতটা ইউনিক লাগছে। ঠিক একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে পরিমাণ মতো পুর নিয়ে গোল করে একটা বলের শেপ দিয়ে দিতে হবে। এরপর একটা আলুর স্লাইস নিয়ে মাঝ বরাবর গেঁথে দিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে।
একইভাবে সবগুলো নাস্তাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য একদমই রেডি। ভাজার আগে ময়দা আর বেসনের যে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেই ব্যাটারের মধ্যে ডিপ করে নিতে হবে। দেন এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে সাথে সাথে গরম তেলে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটাকে ডিমের ব্যাটারের মধ্যেও ডিপ করে নিতে পারেন। এরপর ব্রেড ক্রামসে কোট করে ভেজে নিলেই হবে। চপগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে চপ দিয়ে দিয়েছি। সবগুলো চপ দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে, তাহলে ভিতরে থাকা কাঁচা আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। চপগুলোর যখন একটা পাশে কিছুটা কালার চলে এসেছে তখন এগুলো উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত। চপগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চপই কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলো পরিবেশন করে নিচ্ছি। সত্যি কথা বলতে সাধারণ আলুর চপের চেয়ে এই আলুর চপটা কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল। এই রমজানেই কিন্তু ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। অনেক বেশি কিছুও কিন্তু লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।